বিদ্যুতের চাহিদা এবং দাম উভয় ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এই সমস্যার একমাত্র সমাধান হলো সৌরশক্তি। বর্তমান সময়ে সোলার সিস্টেম একটি জনপ্রিয় নবায়নযোগ্য শক্তির উৎস। 3 ধরনের সোলার সিস্টেম রয়েছে, যেমন অফ গ্রিড, অন গ্রিড এবং হাইব্রিড, যার কারণে আপনারা অনেকেই বুঝতে পারেন না কোন সোলার সিস্টেম আপনার বাড়ির জন্য সঠিক হবে। আজ এই ভিডিওর মাধ্যমে আমরা হাইব্রিড সোলার সিস্টেম সম্পর্কে বিস্তারিত জানব। হাইব্রিড সোলার সিস্টেম ভবিষ্যতে বিদ্যুৎ শক্তির অন্যতম বিকল্প সমাধান। আজ সারা দেশে বিদ্যুতের চাহিদা বেড়েছে এবং এর উচ্চ মূল্য সাধারণ মানুষের সমস্যা বাড়িয়ে দিচ্ছে। গরমের সময় প্রতিনিয়ত লোডশেডিংয়ের সমস্যায় পড়তে হচ্ছে। এর সমাধান একমাত্র হাইব্রিড সোলার সিস্টেম হতে পারে। তবে আসুন জানা যাক হাইব্রিড সোলার সিস্টেম কি, এটা কিভাবে কাজ করে, এর উপকারিতা কি। এই ধরনের সব প্রশ্নের উত্তর এবং হাইব্রিড সোলার সিস্টেম সম্পর্কিত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য পেতে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। হাইব্রিড সোলার সিস্টেম ব্যবহার করলে আপনার কোনো রকম বিদ্যুৎ বিল দিতে হবে না। যেমন মনে করুন আপনার 500 ওয়াটের সোলার প্যানেল রয়েছে এবং এই প্যানেল থেকে 500 ওয়াট বিদ্যুৎ তৈরি হচ্ছে, কিন্তু আপনার বাড়িতে হঠাৎ কোনো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে যেখানে বেশি পরিমাণ ইলেকট্রনিক্স সামগ্রী চালানোর প্রয়োজন হতে পারে। যেখানে আপনার উৎপাদিত বিদ্যুৎ 500 ওয়াট, সেখানে অতিরিক্ত ডিভাইস চালানোর কারণে আরও 300 ওয়াট বিদ্যুৎ লাগতে পারে। ওই সময় হাইব্রিড সোলার ইনভার্টার সোলার থেকে 500 ওয়াট বিদ্যুৎ নিবে এবং বাকি 300 ওয়াট আপনার বাসায় যে বৈদ্যুতিক সংযোগ আছে সেখান থেকে নিবে। কিন্তু এখন আপনার মনে প্রশ্ন থাকতেই পারে যে এই 300 ওয়াট বিদ্যুতের বিল আপনাকে দিতে হবে, কিন্তু তাও দিতে হবে না। পুরো সিস্টেমটি জানলে আপনার এই বিষয়টি ক্লিয়ার হবে। এই মুহূর্তে ধরুন আপনার সোলার প্যানেলে 500 ওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে, কিন্তু আপনার বাড়িতে আজকের মাত্র 150 ওয়াট বিদ্যুৎ খরচ হয়েছে। তার মধ্যে কিছু বিদ্যুৎ আপনার ব্যাটারি চার্জ করবে এবং বাকি বিদ্যুৎ আপনার বাসার ইলেকট্রনিক্স সামগ্রী চালাবে। অপরদিকে কিন্তু আপনার সোলার প্যানেল থেকে 500 ওয়াট বিদ্যুৎ তৈরি হয়েছে, কিন্তু আপনার খরচ হয়েছে 150 ওয়াট। তার মানে 350 ওয়াট অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদন হয়েছে। তখন আপনি এই 350 ওয়াট অতিরিক্ত বিদ্যুৎ কি করবেন? এই 350 ওয়াট অতিরিক্ত বিদ্যুৎ আপনার এই হাইব্রিড সোলার ইনভার্টার সিস্টেম আপনার বাসার বৈদ্যুতিক নিট মিটারের মাধ্যমে তা বিদ্যুৎ কোম্পানির মেইন গ্রিডে পাঠিয়ে দেবে। এর ফলে আপনার কি সুবিধা হবে? যেদিন আপনার বেশি বিদ্যুৎ প্রয়োজন হবে তখন আপনার বাসার বৈদ্যুতিক সাপ্লাই থেকে ইনভার্টার চাহিদা অনুযায়ী অটোমেটিক বিদ্যুৎ সাপ্লাই দেবে। যেমন মনে করুন রাতের বেলা সোলার প্যানেল বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম নয়, বা মেঘলা আবহাওয়ার কারণেও সোলার প্যানেল বিদ্যুৎ উৎপাদন করতে পারে না। তখন আপনি আপনার মেইন বৈদ্যুতিক সংযোগ থেকে আপনার ইলেকট্রনিক্স ডিভাইস চালাতে পারবেন এবং যখন আপনার কম বিদ্যুৎ দরকার হবে তখন এই সোলার সিস্টেম অতিরিক্ত উৎপাদিত বিদ্যুৎ যেটা আপনার লাগছে না সেটা আপনি সরকারকে দিয়ে দেবেন। এই বিদ্যুৎ দেয়া নেওয়ার মাধ্যমে আপনার বৈদ্যুতিক বিল সমন্বয় করা হবে। আপনি যতটুকু বিদ্যুৎ ব্যবহার করেন এবং ততটুকু পরিমাণ যদি বিদ্যুৎ দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার বিদ্যুৎ বিল শূন্য হবে। এর আরও একটি সুবিধা রয়েছে। ধরুন একদিন আপনার এলাকায় সম্পূর্ণ লোডশেডিংয়ের কারণে বিদ্যুৎ নেই, অপরদিকে মেঘলা ওয়েদারের কারণে সোলার প্যানেলও বিদ্যুৎ উৎপাদন করতে পারছে না। তখন কি হবে? তখনও এটা নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না, কারণ আপনার ব্যাটারিতে যে পরিমাণ বিদ্যুৎ রিজার্ভ করা আছে সেই ব্যাটারির বিদ্যুৎ আপনার সমস্ত বৈদ্যুতিক চাহিদা পূরণ করবে। আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, এখানে যে কোনো সমস্যা থাকুক না কেন সোলার, ব্যাটারি এবং বৈদ্যুতিক মেইন লাইন কেউ না কেউ আপনাকে সাপোর্ট দিয়েই যাবে। এবার মনে করুন আপনার ব্যাটারির চার্জ শেষ হয়ে গেছে, ওদিকে সূর্যও ডুবে গেছে, যার কারণে সোলার প্যানেল আর বিদ্যুৎ উৎপাদন করতে পারছে না। এই পরিস্থিতিতে সর্বপ্রথম আপনার বাসার বৈদ্যুতিক লাইন থেকে সোলার ইনভার্টার সর্বপ্রথম আপনার ব্যাটারিকে চার্জ করবে এবং সাথে সাথে আপনার বাসার বৈদ্যুতিক চাহিদাও পূরণ করবে। এভাবেই মূলত হাইব্রিড সোলার সিস্টেম কাজ করে থাকে। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাবেন। ধন্যবাদ।